শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম ওং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যম কৃষ্ণভাবামৃতম ইয়ঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ত। একটু ইকো হচ্ছে, একটু ইকোটাকে একটু। আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দশম পরিচ্ছেদ অনুধ্যান করছিলাম। এই পরিচ্ছেদে রাঘবের ঝালির বর্ণনা আমরা ইতিমধ্যে করেছি। এরপর আমরা যেটি পাঠ করব সেটি হচ্ছে যে বাংলা থেকে ভক্তরা ওই প্রত্যেক বছর রথযাত্রার সময় শ্রীক্ষেত্রে মহাপ্রভুর সঙ্গে দেখা করবার জন্য যেতেন। এইবারে সেই ভক্তরা যাচ্ছেন, কিভাবে মহাপ্রভু তাদের সঙ্গে জলক্রীড়া করছেন, কীর্তন করছেন ইত্যাদি বর্ণনা আমরা এই পরিচ্ছেদে পাব। এই মতে বৈষ্ণব সব নীলাচলে আইলা, দৈবে জগন্নাথের সেদিন জললীলা। জগন্নাথের জললীলা মানে হচ্ছে জগন্নাথের প্রতিনিধি বিগ্রহ যেটি আছে পুরীর মন্দিরে, তাকে নিয়ে গিয়ে নরেন্দ্র সরোবরে নৌকায় করে ঘোরানো হয়। এইটি হচ্ছে জললীলা। তা সেই দিনে, যেদিন জগন্নাথ দেবের জললীলা, জলক্রীড়া, সেই দিনে বাংলার ভক্তরা পদব্রজে গিয়ে নীলাচলে উপস্থিত হলেন। নরেন্দ্রের জলে গোবিন্দ নৌকাতে চড়িয়া জলক্রীড়া করে সব ভক্তভৃত্য লইয়া। সেইকালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্র আইলা দেখিতে জলকেলি রঙ্গে। মহাপ্রভুর সেবক গোবিন্দ তিনি নৌকার ওপর উঠে অন্যান্য ভক্তদের, ওই উড়িষ্যার ভক্তদের নিয়ে জলক্রীড়া করছিলেন, নানা রকম কৌতুক করছিলেন। এমন সময় মহাপ্রভু ওই জগন্নাথের জলক্রীড়া এবং তার সেবক গোবিন্দের রঙ্গরস দেখবার জন্য নরেন্দ্র সরোবরে গিয়ে উপস্থিত হলেন। সেইকালে আইলা সব গৌড়ের ভক্তগণ, নরেন্দ্রেতে প্রভু সঙ্গে হইল মিলন। এবং ইতিমধ্যে মহাপ্রভু যখন নরেন্দ্র সরোবরে গিয়ে পৌঁছেছেন, গৌড়ের ভক্তরাও গিয়ে নরেন্দ্র সরোবরে গিয়ে পৌঁছালেন, মহাপ্রভুর সঙ্গে তাদের দেখা হলো। ভক্তগণ পরে সভে প্রভুর চরণে উঠাইয়া প্রভু সভারে কইল আলিঙ্গনে। গৌড়িয়া সম্প্রদায় সব করয়ে কীর্তন, প্রভুর মিলনেও উঠে প্রেমেরও ক্রন্দন। মহাপ্রভুকে সবাই সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলো এবং সঙ্গে যে কীর্তনিয়ার দল গেছলো, সকলেই তো কীর্তনের পারঙ্গম, তারা সঙ্গে সঙ্গে কীর্তন শুরু করলেন এবং সেই কীর্তনের মধ্য দিয়ে ভগবানের জন্যে যে প্রেমের ক্রন্দন, সেই প্রেমের ক্রন্দন নিঃসৃত হতে লাগলো সেই কীর্তনের মধ্য দিয়ে। জলক্রীড়ায় বাদ্য গীত নর্তন কীর্তন, মহাকোলাহল তীরে সলিলে খেলন। জলক্রীড়া, জল খেলা হচ্ছে, জলে সব নেমে গেছেন, জলে বাদ্য, জলে হাত দিয়ে বাজাচ্ছেন, ওই যে বাদ্য বলা হচ্ছে, বাদ্য ওই জলেতেই দাঁড়িয়ে কীর্তন করছেন, জলেতে নাচছেন। গৌড়িয়া সংকীর্তন আর রোদন মিলিয়া কোলাহল হইল ব্রহ্মাণ্ড ভরিয়া। বলছেন এই জলের মধ্যে উড়িষ্যার ভক্তগণ জলক্রীড়া করছেন, আর পারে গৌড় থেকে যে ভক্তগণ সবেমাত্র গিয়ে পৌঁছেছেন তাদের উচ্চ সংকীর্তন রোল, এই দুটো মিলিয়ে এত মহা কোলাহল শুরু হলো যে ব্রহ্মাণ্ড ভরে ফেলল। সব ভক্ত লইয়া প্রভু নামবিল সেই জলে, সভা লইয়া জলক্রীড়া করে কুতূহলে। মহাপ্রভুও সব ভক্তদের নিয়ে ধীরে ধীরে জলে নামতে শুরু করলেন। প্রভুর এই জলক্রীড়া দাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে বিস্তারী করিয়াছেন বর্ণন। পুনঃ ইহা বর্ণিলে পুনরুক্তি হয়, ব্যর্থ লিখন হয়,
আর গ্রন্থ বার হয়। এখানে একটা খুব অদ্ভুত কথা দেখবার মতো। বলছেন মহাপ্রভু কিভাবে এই জলক্রীড়া করেছিলেন ভক্তদের নিয়ে, এটি আমাদের বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে খুব বিস্তারিতভাবে বলেছেন। আমি সেই জন্যে এখানে আর এই সম্পর্কে শুধু একটু উল্লেখ মাত্র করলাম, বিস্তারিতভাবে বর্ণনা করলাম না। কেন বর্ণনা করলাম না? প্রথম কথা হয় ব্যর্থ লিখন হয়। বৃন্দাবন দাসের প্রতি চৈতন্য চরিতামৃতকারের এত শ্রদ্ধা, বলছেন যে তিনি যেভাবে এইসব বর্ণনা করেছেন, আমি যদি বর্ণনা করতে যাই ওইভাবে বর্ণনা করতে পারবো না, ওই জন্য আমার বর্ণনা ব্যর্থ হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ আমি যে কেন সেটা বিস্তারিতভাবে বর্ণনা করছি না, কারণ বইয়ের সাইজ অত্যন্ত মোটা হয়ে যাবে, অহেতুক বইয়ের সাইজ মোটা হয়ে যাবে। অর্থাৎ এখনকার দিনে আমরা এটাকে বলি লিটারেচার রিভিউ। যে কেউ কোনো গবেষণা করতে যায় তাকে বলা হয় আগে তুমি দেখো এই তুমি যে বিষয়ে গবেষণা করতে চাও এই বিষয়ে ইতিমধ্যে কি গবেষণা হয়েছে, যেসব কথা ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, বলা হয়েছে, সেসব বাদ দিয়ে তোমার কি নতুন কথা কিছু বলার আছে, তাহলে তুমি ওই বিষয়ে গবেষণা করো। না হলে ইতিমধ্যেই যেসব কথা বলা হয়ে গেছে তুমি আবার সেইগুলি চর্বিত চর্বণ করবে, পয়সা নষ্ট, সময় নষ্ট, কাগজ নষ্ট, নতুন তুমি কি দিলে। এটি হচ্ছে আধুনিক যুগে গবেষণাতে এইসব কথা বলা হয়। কিন্তু খুব অদ্ভুত, এই 550 বছর আগে লেখা চৈতন্য চরিতামৃতকার এই কথাটি বলছেন যে পুনঃ ইহা বর্ণিলে পুনরুক্তি হয়, ব্যর্থ লিখন হয় আর গ্রন্থ বার হয়। এই জিনিসগুলোই এখনকার দিনে আমরা ফলো করি। জললীলা করি গোবিন্দ চলিলা আলয়, নিজগণ লইয়া প্রভু চলিলা দেবালয়। বলছেন জলক্রীড়া করে চৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ ওই উড়িয়া ভক্তদের নিয়ে, উড়িষ্যার ভক্তদের নিয়ে নিজের বাড়ি চলে গেলেন। কারণ গিয়ে এই বাংলার ভক্তরা এসছে, তাদের সব আপ্যায়ন করতে হবে, তার ব্যবস্থা করতে হবে, সেই জন্য চলে গেলেন। আর গৌড় থেকে যে ভক্তরা এসছেন ওখানে কীর্তন করছিলেন, ওখানে স্নান করলেন, তাদের নিয়ে মহাপ্রভু এই নরেন্দ্র সরোবর থেকেই সরাসরি জগন্নাথ মন্দিরের দিকে অগ্রসর হলেন। জগন্নাথ দেখি পুনঃ নিজ ঘর আইলা, প্রসাদ আনাইয়া ভক্তগণে খাওয়াইলা, ইষ্টগোষ্ঠী সভা লইয়া কতক্ষণ কইল, নিজ নিজ পূর্ব বাসায় সভায় পাঠাইল। বলছেন এরপর তিনি প্রসাদ আনালেন, সেই প্রসাদ সমস্ত ভক্তদের খাওয়ালেন। এবং এর আগের বারে এই যে ভক্তরা গেছেন এরা তো এই প্রথমবার নীলাচলে যাচ্ছেন না, এর আগে তারা বহুবার নীলাচলে গেছেন। এবং গিয়ে গিয়ে তারা এত পরিচিত হয়ে গিয়েছিলেন যে প্রত্যেকের যেন নিজস্ব একটা ঘর ওখানে আছে, এই ঘরে তো আমি থাকি, ওটা আমার ঘর, ওটা শিবানন্দ সেনের ঘর, এইভাবে যেন আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এই জন্য ভক্তগণকেও আর তাদের ওই নিজের ওই ঘরে অ্যাকোমোডেট করার জন্য আর খুব একটা বেগ পেতে হলো না। তারা খুব সহজেই এর আগের বারে যে ঘরে ছিলেন সেই ঘরে আশ্রয় নিলেন। গোবিন্দের ঠাঁই রাঘব ঝালি সমর্পিলা, ভোজন গৃহের কোণে ঝালি গোবিন্দ রাখিলা। এদিকে রাঘব পণ্ডিত তার বিখ্যাত রাঘবের ঝালি নিয়ে গেছেন, গোবিন্দের হাতে তুলে দিলেন। গোবিন্দ সেটা রান্নাঘরের এক কোণে রাখলেন, রান্নাঘর নয় ভোজন গৃহের এক কোণে সেই ঝালি রাখলেন। পূর্ববৎসরের ঝালি আজাড় করিয়া দ্রব্য ধরিবারে রাখে অন্য গৃহে লইয়া। আগের বছরে এত জিনিস এসছিল, সেই জিনিসই এখনো পর্যন্ত সমস্ত ব্যবহার করে ওঠা যায়নি। আগের বছরের জিনিসপত্রই সব রয়ে গেছে। তখন গোবিন্দ করলেন কি আগের বছরের জিনিস সমস্ত ঝালি থেকে বের করে অন্য ঘরে গিয়ে রাখলেন। আর এইখানটায় নতুন যে জিনিসপত্র আছে, জিনিস এসছে এবছর, সেটাকে গুছিয়ে রাখতে শুরু করলেন। 8 দিন মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দেখিলেন শয্যার স্থানে যাইয়া, বেড়া কীর্তনের তাহা আরম্ভ করিল, 7 সম্প্রদায় তবে গাহিতে লাগিল। পরের দিন ওই শেষ রাত্রিতে জগন্নাথ যখন ঘুম থেকে ওঠেন, সেটাকে সজ্জোত্থান বলা হয়। মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে
গিয়ে ওই ভগবানের সহ্যোত্থান দেখলেন এবং তারপর সেখানে বেড়া কীর্তন শুরু হলো। বেড়া কীর্তন মানে হচ্ছে ওই জগন্নাথের মন্দিরকে ঘিরে তার চারপাশের যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণ ঘিরে ঘিরে ঘুরে 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 যে কীর্তন, সেই কীর্তনকে বেড়া কীর্তন বলা হয়। এই বেড়া কীর্তন করবার সময় মহাপ্রভু 7টি সম্প্রদায়ে ভক্তদের ভাগ করে দিলেন। মানে এক জায়গাতেই গান হবে আর সব ভক্ত সেখানে হুড়োহুড়ি করবে তা নয়, যাতে মন্দিরের চারপাশে একসঙ্গে সবসময় গান চলে, কোনো না কোনো কীর্তন চলে। 7টি সম্প্রদায়ে ভক্তগণ বিভক্ত করে দেওয়া হলো। 7 সম্প্রদায়ে নৃত্য করে 7 জন, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, বক্রেশ্বর অচ্যুতানন্দ, পণ্ডিত শ্রীনিবাস, সত্যরাজ খান আর নরহরি দাস। শুধু কীর্তন হচ্ছে তাই নয়, তার সঙ্গে নর্তন হচ্ছে। এবং এই নৃত্য পরিচালনা করবার জন্যে 7 জনকে মহাপ্রভু ভার দিয়ে দিলেন যে এদের নেতৃত্বে নৃত্য হবে। ওই যাহক তাহক করে নৃত্য হবে না, এটাও একটা শিল্প। এটা ভগবানের প্রতি আমাদের প্রণতি, আমাদের ভক্তি জানানোর একটা প্রকরণ এটা। সেই জন্যে 7টি ভাগে তিনি ভাগ করে দিলেন। এই 7টি দলের যারা নৃত্য পরিচালনা করছিলেন তারা কারা? সব মহারথীরা সব নৃত্য পরিচালনা করছেন। একটি সম্প্রদায়ে অদ্বৈত মহাপ্রভু স্বয়ং, আরেকটি সম্প্রদায়ে নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং, আর অন্যান্য 5টি সম্প্রদায়ে যথাক্রমে বক্রেশ্বর পণ্ডিত, অচ্যুতানন্দ, পণ্ডিত শ্রীনিবাস, সত্যরাজ খান এবং নরহরি দাস। এই নাম সংকীর্তন করে নরোত্তম দাস, ওটা নরহরি দাস এ আলাদা, নরোত্তম দাস না। এই 7 জনের নেতৃত্বে নৃত্য শুরু হলো। 7 সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ, মোর সম্প্রদায়ে প্রভু ওইছে সবার মন। মহাপ্রভু একটা অদ্ভুত যেন কায় বিহ রচনা করলেন। তিনি এত দ্রুত 7টা সম্প্রদায়ের মধ্যেই ঢুকে পড়ে নৃত্য করছেন, কীর্তন করছেন, আবার অন্য সম্প্রদায়ে চলে যাচ্ছেন। প্রত্যেক সম্প্রদায় মনে করছে যে মহাপ্রভু বোধহয় আমার দলের সঙ্গেই সব সময় রয়েছেন। সংকীর্তন কোলাহলে আকাশ ভেদিল, সব জগন্নাথবাসী দেখিতে আইল। এরকম সংকীর্তন জগন্নাথ ধামের অধিবাসীরা কখনো দেখেনি। বহু দূর থেকে সেই আওয়াজ পাওয়া যাচ্ছিল এবং তারা ওই সংকীর্তন দেখবার জন্য সব জগন্নাথ প্রাঙ্গণে, মন্দিরের প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। রাজপত্নী সব দেখে অট্টালি চাড়হয়া, কীর্তন আটপে পৃথিবী, রাজা আসি দূরে দেখে নিজগণ লইয়া, রাজপত্নী সব দেখে অট্টালি চাড়হয়া। বলছেন রাজা নিজে দূর থেকে মন্দিরের মধ্যে এসে তার নিজের পাত্র মিত্র মন্ত্রী তাদের নিয়ে দলবল নিয়ে এসে দূর থেকে একটু ডিস্টেন্স রেখে ওই কীর্তন দেখতে লাগলেন। আর রাজার বাড়ির যে সমস্ত মহিলারা তারা সমস্ত ওই বাড়ির ছাদে উঠে পড়লেন। তখন সে রাজবাড়ি আর নেই, সিংহদ্বারের সামনেই রাজবাড়ি ছিল এবং সেই রাজবাড়ির ছাদ থেকে ওই জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ খুব পরিষ্কার দেখতে পাওয়া যেত। তারা ওই রাজার বাড়ির মহিলারা রাজবাড়ির অট্টালিকার ছাদ থেকে এই কীর্তন দর্শন করতে লাগলেন। কীর্তন আটপে পৃথিবী করে টলমল, হরিধ্বনি করে লোক হইল কোলাহল। কীর্তন আটপে মানে হচ্ছে আবেশে, কীর্তনের আবেশে। কীর্তন হচ্ছে ভক্তরা হুঙ্কার দিচ্ছেন, যিনি খোল বাজাচ্ছেন তিনি হুঙ্কার দিচ্ছেন, আখর দেওয়া হচ্ছে, এই সব মিলিয়ে যেন একটা রণহুঙ্কারের মতো সেইটিকে বলা হচ্ছে একটা আবেশ যেন সৃষ্টি হয়েছে, অদ্ভুত আবেশ, প্রেমাবেশ সৃষ্টি হয়েছে, সেটিকে বলা হচ্ছে কীর্তন আটপে পৃথিবী করে টলমল, হরিধ্বনি করে লোক হইল কোলাহল। এই মতো কতক্ষণ করাইল কীর্তন, আপনে নাচিতে তবে প্রভুর হইল মন। এতক্ষণ মহাপ্রভু ঠিক ওইভাবে নাচছিলেন না, একটু সঙ্গ দিচ্ছিলেন ঘুরে ঘুরে। কিন্তু এই সব দেখে যখন কীর্তন খুব জমে গেছে, মহাপ্রভুর নিজেরই নৃত্য করতে ইচ্ছে হলো। 7 দিকে 7 সম্প্রদায় গায়ে বাজায়, মধ্যে মহাপ্রেমাবেশে নাচে গৌর রায়। সেই 7 সম্প্রদায় একত্রিত হলেন, তারা ঘুরে ঘুরে এক জায়গায় গাইছেন আর মাঝখানে মহাপ্রভু নিজে নৃত্য করতে শুরু করলেন।
উড়িয়া পদ মহাপ্রভুর মনে স্মৃতি হইল, স্বরূপের সেই পদ গাইতে আজ্ঞা দিল। এই সময়ে একটা উড়িয়া পদ মহাপ্রভুর মনে এলো, তিনি সেই পদ স্বরূপ দামোদরকে বললেন তুমি এই পদটা ধরো, বলে সেই পদের কীর্তন শুরু হলো। পদটি কি? তথাহি পদম জগমোহন পরিমুন্ডা যাও। বলছেন জগমোহন তোমার বালাই, জগমোহন পরিমুন্ডা যাও, এর ঠিক সহজ কথায় ঠিক পরিষ্কার অর্থ হবে না, এটা একটা ভাবের প্রকাশ। জগমোহন পরিমুন্ডা যাও, জগমোহন হচ্ছেন সর্বচিত্তমোহন জগন্নাথ, হে জগন্নাথ, ভাব হচ্ছে এরকম। বলছেন যে পরিমুন্ডা যাও মানে হচ্ছে যে তোমার বালাই ষাট, এরকম একটা ভাব, যে তোমাকে দেখে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার ওই চন্দ্রবদন দেখে আমার মন এতই মোহিত হয়েছে, আমি এতই ভ্রামিত হয়েছি, আমার মন যেন কে চুরি করে নিয়েছে, আমার নিজের মনের ওপর আর আমার কন্ট্রোল নেই, আমার শরীর মন ইন্দ্রিয়ের ওপর আমার নিজের কন্ট্রোল নেই, হে জগন্নাথ তোমার বালাই ষাট, এইরকম যে একটা ভাব, এই ভাবের কীর্তন শুরু হলো। জগমোহন পরিমুন্ডা যাও। এর পরের লাইনটা হচ্ছে যে জগমোহন পরিমুন্ডা যাই, মন মাতিলারে চকা চন্দ্রকু চাই। যে তার চন্দ্রবদন দেখে আমার মন একদম মত্ত হস্তির মতো উন্মত্ত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। বালাই ষাট, যেন বালাই ষাট তোমার ওই চন্দ্রবদন আর দেখিও না, ভাবটা এইটি বলা নেই কিন্তু ভাবটা হচ্ছে এরকম, তোমার ওই চন্দ্রবদন আর দেখিও না, তো ওইটা দেখলে আমি বড্ড অস্থির হয়ে যাচ্ছি, একদম আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। এই ভাবের একটি কীর্তন স্বরূপ দামোদর শুরু করলেন। এই পদে নৃত্য করে পরম আবেশে, সব লোক চৌদিকে প্রভুর প্রেম জলে ভাসে। যখন এই কীর্তন শুরু হলো, মহাপ্রভুর চোখ দিয়ে এত অঝোর ধারায় জল পড়তে লাগলো, তিনি ভেসে নিজে তো ভাসছেনই, তার আশপাশে যারা নৃত্য করছিলেন তাদেরও গায়ে একদম ভিজে, জপজপ করে একদম ভিজে গেল। সব লোক চৌদিকে প্রভুর প্রেম জলে ভাসে। বল বল বলেন প্রভু বাহু তুলিয়া, হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়া। প্রভু পড়ি মূর্ছা যায় শ্বাস নাহি আর, আচম্বিতে উঠে প্রভু করি হুহুঙ্কার। মহাপ্রভু নৃত্য করছেন, বলছেন বলো বলো, আরো জোরে বলো, বলতে বলতে তিনি পড়ে যাচ্ছেন, একদম অচেতন হয়ে মাটিতে কাটা কলা গাছের মতো পড়ে যাচ্ছেন, শ্বাস বইছে না। আবার হঠাৎ করে হুঙ্কার দিয়ে উঠে নৃত্য করতে শুরু করছেন। সহনে পুলক যেন শিমুলির তরু, কভু প্রফুল্লিত অঙ্গ কভু হয় সরু। এই অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ এই দিব্যোন্মাদ দশায় মহাপ্রভুর অঙ্গে দেখা যেতে লাগলো। কি রকম সেটা? বলছেন যে সহনে পুলক যেন শিমুলির তরু, কভু প্রফুল্লিত অঙ্গ কভু হয় সরু। এই শিমুল গাছের কাঁটাগুলো খুব স্ফীত ব্রণের মতো শিমুল গাছের চামড়ার ওপর উঠে থাকে, খোঁচা হয়ে থাকে। বলছেন মহাপ্রভুর শরীরের লোমগুলো ওই অষ্টসাত্ত্বিক বিকারের প্রকাশ হিসাবে এমনভাবে শিহরিত হয়ে উঠছে, পুলকিত হয়ে উঠছে, খাড়া হয়ে উঠছে শরীরের লোম, যেন মনে হচ্ছে শিমুল গাছের খোঁচা খোঁচা কাঁটা, এইরকম মনে হচ্ছে। এবং সঘনে পুলক, এবং সে থরথর থরথর করে কাঁপছে, সেই গোটা শরীর থরথর করে কাঁপছে। প্রতি রোম কূপে হয় প্রচ্ছেদ রক্তোদ্গম, যজ গগ মম পরি গদগদ বচন। মহাপ্রভু ভালো করে কথা বলতে পারছেন না, ওই জগমোহন পরিমুন্ডা যাও এটি তিনি বলতে চাইছেন, কিন্তু তার মুখ দিয়ে ওই দাঁতটা ঠক 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 করে কাঁপছে। আর ওই যজ গগ মম পরি, এই কতগুলো অর্থহীন কথা, অর্থহীন কথা মানে হচ্ছে এই বয়ানের এই যে শ্লোক পদ, সেই পদের কয়েকটি শব্দমাত্র তার মুখ নিঃসৃত হচ্ছে। আর ওই যে লোম খাড়া হয়ে গেছে সেখান থেকে ঘাম বেরোয়। মহাপ্রভুর এই
দাঁড়িয়ে যাওয়া রোমকূপ থেকে রক্তোদ্গম হতে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে শুরু করেছে। এক দন্ত যেন পৃথক পৃথক নড়ে, তৈছে নড়ে দন্ত যেন ভূমে খসি পড়ে। আর এত দাঁতগুলো ঠকঠক ঠকঠক করে পরস্পরের সঙ্গে লাগছে, মনে হচ্ছে যেন আমরা যখন দাঁত ঠকঠক ঠকঠক করি তখন মনে হয় যেন আমাদের এই তলার পাটিটা ওপরের পাটির সঙ্গে লাগছে। কিন্তু মহাপ্রভুর এই যে দাঁতে দাঁত লাগছে, প্রত্যেকটা দাঁত যেন পৃথক পৃথকভাবে কম্পিত হচ্ছে এবং এত জোরে সেই একটা দাঁতের সঙ্গে একটা দাঁতের ঠোকা লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি দাঁত সব খসে পড়ে যাবে, এত জোরে আওয়াজ হচ্ছে ঠক 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 করে। ক্ষণে ক্ষণে বাড়ে প্রভুর আনন্দ আবেশ, তৃতীয় প্রহর হইল নৃত্য নহে অবশেষ। বলছে মহাপ্রভুর এই আনন্দ আবেশ বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কীর্তন হয়েই চলেছে। এই রকমভাবে তৃতীয় প্রহর এসে উপস্থিত হলো। সেই সকালবেলা শয্যাস্থানের পর কীর্তন শুরু হয়েছে, 3টে বাজতে চলল। সব লোকের উথলিল আনন্দ সাগর, সব লোক পাশরিল দেহ আত্মঘর। সকলের আনন্দ সাগর, হৃদয়ের আনন্দ সাগর উতলে পড়ল। তারা নিজেদের ঘর দোর সংসার আত্মীয় স্বজন সব ভুলে গিয়েছিলেন। তবে নিত্যানন্দ প্রভু সৃজিল উপায়, ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সভায়। নিত্যানন্দ মহাপ্রভু বরাবর খুব ঠান্ডা মাথার উনি দেখছেন যে এবার এটাই এতক্ষণ ধরে কীর্তন চলছে, মহাপ্রভুরও শরীর খারাপ হবে আর ভক্তদেরও ঘর বাড়ি আছে, তাদের অন্যান্য কাজ আছে, সকাল থেকে খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া হয়নি, কি করা যায়। ওই 7 সম্প্রদায় কীর্তন করছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু তাদের এক এক করে কীর্তনিয়াকে ওই ইঙ্গিতে চুপ করে বললেন তোমরা চুপ করে যাও, বলে আস্তে আস্তে সরিয়ে দিতে লাগলেন ওখান থেকে। এক এক করে সম্প্রদায় ওই যেখানে মহাপ্রভু উন্মত্ত হয়ে নৃত্য করছেন ওখান থেকে সরিয়ে দিতে লাগলেন। স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায়, স্বরূপের সঙ্গে সেহ মন্দস্বরে গায়। বলছেন একমাত্র স্বরূপ দামোদরের সঙ্গে একটা সম্প্রদায় থাকলো, আর তাদেরও নিত্যানন্দ মহাপ্রভু ইঙ্গিত করে দিলেন দেখো তোমরা জোরে গাইবে না, যেন তোমরা খুব ক্লান্ত হয়ে পড়েছো, খুব মৃদু স্বরে আস্তে আস্তে তোমরা কীর্তন করো। কোলাহল নাহি প্রভুর কিছু বাহ্য হইল, তবে নিত্যানন্দ সভার শ্রম জানাইল। এতক্ষণ মহাপ্রভু তো মত্ত হয়েছিলেন, কিন্তু যখন দেখছেন কীর্তনের আওয়াজ তো সেরকমভাবে কানে আসছে না, কি হলো তখন একটু একটু করে তার বাহ্য চেতনা আসতে শুরু করলো। চোখ খুলে তিনি এপাশ ওপাশ দেখছেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু গিয়ে হাত জোড় করে বললেন যে এরা সবাই অত্যন্ত ক্লান্ত, অনেক এবার থামলে ভালো হয়। ভক্তশ্রম জানি কইল কীর্তন সমাপন, সভা লইয়া আসি কইল সমুদ্রে স্নপন। যখন মহাপ্রভু শুনলেন যে ভক্তদের কষ্ট হচ্ছে, তিনি সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তর কষ্ট হচ্ছে এটি কখনো সহ্য করতে পারেন না ভগবান। তিনি সঙ্গে সঙ্গে কীর্তন বন্ধ করে দিলেন এবং এই সব ভক্তদের নিয়ে ওরা সমুদ্রের দিকে হাঁটা শুরু করলেন, ওখানে সমুদ্র স্নান করবেন। সভা লইয়া প্রভু কইল প্রসাদ ভোজন, সভাকে বিদায় দিল করিতে শয়ন। তারপর সমুদ্র স্নান করে এসে সকলে পেট ভরে প্রসাদ খেলেন। তার মহাপ্রভু সকলকে বিদায় দিলেন যে তোমরা গিয়ে নিজের নিজের ঘরে চলে যাও, বিশ্রাম করো। গম্ভীরা দ্বারে কইল আপনে শয়ন, গোবিন্দ আইলা করিতে পাদ সংবহন। মহাপ্রভু এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি গম্ভীরার ভেতরে ঢুকে যে শোবেন সে শক্তি আর তার ছিল না। গম্ভীরার মধ্যেই ওই ঢোকার মুখে দরজার, আপনারা যারা গম্ভীরা দেখেছেন আপনারা জানেন এখন দরজা বন্ধ থাকে, সেই দরজার আধা আধি শরীরের খানিকটা ভেতরে খানিকটা বাইরে, এইরকমভাবে ওই দরজাতেই শুয়ে পড়লেন। গোবিন্দ ওই মহাপ্রভু যখন দুপুরে বিশ্রাম করতেন এসে একটু পা টিপে দিতেন। সর্বকাল আছে এই সুদৃঢ় নিয়ম, প্রভু যদি প্রসাদ পাইয়া করেন শয়ন, গোবিন্দ আসিয়া করে পাদ সংবাহন, তবে যাই প্রভুর শেষ করেন ভোজন। বলছেন বরাবর এরকম হয়ে এসছে যে মহাপ্রভু প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করবেন, যখন গোবিন্দ এসে একটু পা টিপে দেবে, তারপর মহাপ্রভু ঘুমিয়ে পড়লে গোবিন্দ গিয়ে মহাপ্রভুর যে প্রসাদ সেই প্রসাদ গ্রহণ করবেন। সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন শয়ন, ভিতরে যাইতে নারে গোবিন্দ করে নিবেদন। এক পাশ হও মোরে দেহ ভিতর যাইতে,
প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। গোবিন্দ এসে দেখছে যে সে না বাইরে থেকে মহাপ্রভুর গা হাত পা ভালো করে টিপতে পারবে, না ভেতরে যেতে পারবে, কারণ মহাপ্রভু তো দরজার উপর শুয়ে আছেন, তাকে ডিঙিয়ে যাবেনটা কি করে। বলল মহাপ্রভুকে, তুমি উঠে চলো, ভেতরে গিয়ে ভালো করে শোবে চলো। মহাপ্রভু বলছেন যে আমার এমন শক্তি নেই যে আর আমি শরীর চালাতে পারবো। বারবার গোবিন্দ কহে একদিক হইতে, প্রভু কহে আমি অঙ্গ নারী চালাইতে। তখন গোবিন্দ বলছে তাহলে তুমি অন্তত এক পাশ একটু ফিরে এসো, যাতে আমি ভেতরে গিয়ে তোমাকে টেনে ভেতরে ঢুকিয়ে নিতে পারি। মহাপ্রভু বলছেন আমার শরীর নড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। গোবিন্দ কহে করিতে চাহি পাদ সংবাহন, প্রভু কহে করো বা না করো যেই লয় তোমার মন। গোবিন্দ বলছে আমি এরকম করলে তোমার পা টিপবো কি করে, তোমার পা ভেতরের দিকে রয়েছে আর আমি তো ঘরে ঢুকতেই পাচ্ছি না। মহাপ্রভু বলছেন সে তুমি কি করে পা টিপবে, পারলে করবে, না পারলে না করবে, কিন্তু আমি এত ক্লান্ত আমি নড়তে পারবো না। এ লীলা একটা। তবে গোবিন্দ বহির্বাস তাঁর উপরে দিয়া, ভিতর ঘর গেলা মহাপ্রভুকে লঙ্ঘিয়া। তখন এইটা খুব শিক্ষণীয় আমাদের সকলের কাছে, যে ওই আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। গোবিন্দ করলো কি, তার নিজের যে বহির্বাস উত্তরীয় ছিল সেই উত্তরীয় মহাপ্রভুর গায়ের ওপর ফেললো, তবে ডিঙিয়ে ভেতরে চলে গেল। পাদ সংবাহন কইল, কোটি পৃষ্ঠ চাপিল, মধুর মর্দনে প্রভুর পরিশ্রম গেল। তারপর ভেতরে গিয়ে সে একদম মহাপ্রভুর পা ভেতরের দিকে ছিল, সেই পা টিপে দিল, কোমর টিপে দিল ভালো করে করে, আর মহাপ্রভু ততক্ষণে ঘুমিয়ে পড়লেন। সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বহি প্রভুর নিদ্রা হইল ভঙ্গ। মহাপ্রভু খুব সুখে নিদ্রা হলো। 2 দণ্ড পর, প্রায় 1.5 ঘন্টার মতো হবে, একটু বেশি হবে। মহাপ্রভু যখন ঘুম একটু ভেঙেছে, ঘুম ভেঙে দেখছেন গোবিন্দে দেখিয়া প্রভু বলে ক্রুদ্ধ হইয়া, অদ্যপি হয়ে এতক্ষণ আছিস বসিয়া, নিদ্রা হইলে কেনে নাহি গেলা প্রসাদ খাইতে, গোবিন্দ কহে দ্বারে শুইলা যাইতে নাহি পথে। মহাপ্রভু উঠেই দেখছেন গোবিন্দ ভেতরে চুপটি করে বসে আছেন ঘরের ভেতর। বলছেন তুই এখনো, আমি তো ঘুমিয়ে পড়লাম, তুই তো প্রসাদ পেয়ে আসতে পারতিস, প্রসাদ পাওয়া হয়েছে। সে চুপ করে আছে। কেন তুই প্রসাদ পেতে গেলি না? তুই তো এই আমি ঘুমিয়ে পড়লাম, তোর আর কোনো কাজ ছিল না, এখানে বসে থাকার কোনো দরকার ছিল না, প্রসাদ পেয়ে আসতে পারতিস। তখন ও বলছে যে তুমি তো দরজা জুড়ে পড়ে শুয়ে আছো, আমি বাইরে যাবোটা কি করে? প্রভু কহে ভিতরে তবে আইলা কে মনে, তৈছে কেনে প্রসাদ লইতে না কইলে গমনে। বলছে তুমি ভেতরে ঢুকেছো, ভেতরে কি করে ঢুকেছো? যেরমভাবে মানে ওটা মহাপ্রভু তো জানেন যে আমার গায়ের ওপর বহির্বাস ফেলে দিয়েছে, সেটার উপর দিয়ে ডিঙিয়ে গেছে, এর বিধি আছে। তা বলছেন সেইভাবেই তো তুমি বেরিয়ে চলে আসতে পারতে, তা যেভাবে ঢুকেছো সেইভাবেই বেরোলে না কেন? গোবিন্দ কহে মনে, কিন্তু গোবিন্দ একটি কথা বলছে না, আদর্শ সেবক কীরকম হবে একটা কথা বলছে না। যখন বলছেন যেভাবে তুমি ঢুকলে সেভাবে তো বেরিয়ে আসতে পারতে, গোবিন্দ চুপটি করে বসে আছে, কিন্তু মনে মনে ভাবছে। গোবিন্দ কহে মনে, আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন, সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি, স্বনিমিত্ত অপরাধা ভাসে ভয় মানি। এত সব মনে করি গোবিন্দ রহিলা, প্রভু যে পুছিলা তার উত্তর না দিলা। গোবিন্দ মনে মনে ভাবছে যে কেন আমি তোমাকে ডিঙিয়ে গেলাম না, কারণ আমি যদি তোমাকে ডিঙিয়ে যেতাম তাহলে আমার নিজের উদর পূরণের জন্য আমাকে বেরিয়ে আসতে হতো, কিন্তু আমি তোমাকে ডিঙিয়েছি, আমি জানি গুরুকে ডিঙিয়ে যাওয়া অপরাধ, কিন্তু সেটা করেছি আমি আমার নিজের প্রীতির জন্যে নয়, আমি তোমার প্রীতির জন্য করেছি, তোমার সেবার জন্য করেছি। তোমাকে সেবা করতে গিয়ে যদি আমাকে কোটিবার নরকে যেতে হয় তো আমি তার জন্য প্রস্তুত আছি, কিন্তু নিজের উদরপূর্তির জন্য, নিজের রসনা তৃপ্তির জন্য আমি কখনো এই যেটা করা উচিত নয় সেই রকম কাজ করব না, গুরুকে লঙ্ঘন করব না। কিন্তু গোবিন্দ এইসব মনে মনে ভাবছে, মুখে কিছু বলেনি, চুপটি করে রয়েছে। প্রত্যহ প্রভুর নিদ্রা আইলে যায় প্রসাদ লইতে, সে দিবসে শ্রম জানি রহিলা চাপিতে। যাইতে হো পদ নাহি যাইবে কে মনে, মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে।
এই সব হয় ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম ধর্ম, চৈতন্য কৃপায় জানে এই ধর্ম মর্ম। এখানে চৈতন্য চরিতামৃতকার বলছেন এই গোবিন্দ যে ব্যবহার আমাদের চোখের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, আমাদের যেন চোখ খুলে দিলেন। চৈতন্য কৃপায় এই ভক্তিশাস্ত্রের সূক্ষ্ম মর্ম তার হৃদয়ঙ্গম হয়েছে, যে ওই নিজের তৃপ্তির জন্য যেটা আমি করব সেটি হচ্ছে কামনার বশে করা, আর ভগবানের প্রীতির জন্য যেটি করব সেটি হচ্ছে প্রেমের বশে করা। এইগুলো হচ্ছে সূক্ষ্ম মর্ম। চৈতন্য কৃপায় গোবিন্দ এটি জেনেছেন। এইটি আমাদের সামনে প্রকাশ করবার জন্যই যেন মহাপ্রভু ওই ক্লান্ত শরীরে গম্ভীরার দরজায় আড়াআড়িভাবে শুয়ে পড়েছিলেন। ভক্তগুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী, এই সব প্রকাশিতে কহিল এত ভঙ্গি। সংক্ষেপে কহিল এই পরিমুণ্ডা নৃত্য, অদ্যপিহ গায়ে যাহা চৈতন্যের ভৃত্য। এই সংক্ষেপে এই পরিমুণ্ডা নৃত্য বর্ণনা করা হলো। এই মতো মহাপ্রভু লইয়া নিজগণ, গুন্ডিচা গৃহের কইল স্খালন মার্জন। রথযাত্রার সময় ভক্তরা এসছেন। অন্যান্য বার আমরা আগে এসব আলোচনা করেছি যে অন্যান্য বারে যেভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হতো, ঝাঁট দেওয়া হতো, ধোয়া হতো, এইবারেও এই গৌড় থেকে যেসব ভক্তগণ গিয়েছিলেন তাদের নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মন্দির পরিষ্কার করলেন, কারণ জগন্নাথ রথযাত্রার সময় এখানে এসে কয়েকদিন থাকবেন। পূর্ববৎ কইল প্রভু কীর্তন নর্তন, পূর্ববৎ টোটাতে কইল বন্যভোজন, পূর্ববৎ রথ আগে করিল নর্তন, খোরাপঞ্চমী যাত্রা কইল দর্শন। বলছেন আগের বারে যেমন যেমন হয়েছিল ঠিক তেমন এইবারেও মহাপ্রভু সব করলেন। 4 মাস বর্ষা রহিল সব ভক্তগণ, জন্মাষ্টমী আদি যাত্রা কইল দর্শন। 4 মাস, বর্ষার যে 4 মাস যেটাকে চাতুর্মাস্য বলা হয়, সেই 4 মাস ভক্তরা এই শ্রীক্ষেত্রেই ছিলেন। তারা জন্মাষ্টমী ইত্যাদি সমস্ত ওখানে যে পালন করা হলো জগন্নাথ মন্দিরে, সমস্ত দর্শন করলেন। পূর্বে যদি গৌড় হইতে ভক্তগণ আইলা, প্রভুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হইলা, কেহ কোনো প্রসাদ আনি দেন গোবিন্দের ঠাঁই, ইহা যেন অবশ্য ভক্ষণ করেন গোসাই। বলছেন যে এরকম একটা ছিল যে ভক্তদের কারোর মহাপ্রভুকে কিছু খাওয়াতে ইচ্ছে হতো, তারা ওই জগন্নাথের প্রসাদ কিনে বা রান্না করে এনে গোবিন্দের হাতে, গোবিন্দ মানে সেবক, গোবিন্দের হাতে দিতেন এবং বলতেন যে এখান থেকে অবশ্যই মহাপ্রভুকে একটুখানি দেবে, মহাপ্রভু যেন আমি যেটা দিয়ে গেছি অবশ্যই একটুখানি ভক্ষণ করেন। কেহ পৈড়, কেহ নাড়ু, কেহ পিঠাপানা, বহুমূল্য উত্তম প্রসাদ প্রকার যার নানা, অমুকেই দিয়াছেন গোবিন্দ করে নিবেদন, ধরি রাখো বলি প্রভু না করে ভক্ষণ। আবার আর একটা লীলা শুরু হচ্ছে। হ্যাঁ, আবার একটা লীলা এখানে বর্ণনা শুরু হচ্ছে। এই লীলাটি কীরকম একটা অলৌকিক লীলা। বলছেন যে কেউ পেঁড়া, কেউ পিঠাপানা, কেউ এইসব নাড়ু ইত্যাদি নানা রকম বহুমূল্য খাবার দিয়ে যেত। গোবিন্দ করতো কি, নিয়ে গিয়ে মহাপ্রভু যখন খেতে বসতেন তখন তার সামনে গিয়ে রেখে বলতো অমুক এই খাবারটা দিয়েছে। যে ওই যার নাম করে, যে ভক্তের নাম করে এই বলুক না কেন, মহাপ্রভু বলতেন ঠিক আছে রেখে দাও পরে খাবো, ঠিক আছে রেখে দাও পরে খাবো। এই ধরিতে ধরিতে ঘরের ভরিল এক কোণ, শতজনের ভক্ষ যত হইল সঞ্চয়ন। এই সবার খাবার রাখতে 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 রাখতে, আর একদিন ধরে নয় তো কয়েকদিন ধরে রাখতে রাখতে ঘরে এত খাবার জমে গেল যে খাবার 100 জনে মিলে খেতে পারে। 100 জনের খাদ্য ভক্ষদ্রব্য জমে গেল। গোবিন্দের সবে পুছে করিয়া যতন, আমাদত্ত প্রসাদ প্রভুকে করাইলে ভক্ষণ, কাহাকেও কিছু কহি গোবিন্দ করেন বঞ্চন। 8 দিন, আর গোবিন্দর হয়েছে মহাজ্বালা, সেবকদের এই জ্বালা হয়। সে ভক্ত যখন, সে খুবই ঘনিষ্ঠ ভক্ত, মহাপ্রভু তাকে সম্মান করেন, আদর করেন, সেই যখন বলছে এই আমার খাবারটা দিয়েছিলে, খেয়েছেন তো, কি বলেছেন খেয়ে, এ না পারে মিথ্যে কথা বলতে, আর না পারে কিছু কাউকে গেছে এমন একটা ভঙ্গি করে ভাববাচ্ছি উত্তর দেয় যার উত্তর হ্যাঁও হয় নাও হয়। সে এইরকমভাবে কাটিয়ে 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 যায়। এইভাবে কয়েকদিন হওয়ার পর গোবিন্দ একদিন একটুখানি খুব বিরক্ত হয়েছে, বলছে কারণ কত মিথ্যে কথা আর বলবো মানুষের কাছে। 8 দিন প্রভুকে কহে নির্বেদ বচন,
আচার্যাদি মহাশয় করিয়া যতনে, তোমাকে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে, তুমি সে না খাও তারা পুছে বারবার, কত বঞ্চনা করিব কি মতে আমার নিস্তার। একদিন গোবিন্দ খুব দুঃখ করে বলছে যে এমনি ভক্তরা তো আছে, চন্দ্রশেখর আচার্যের মতো ভক্ত, তারা আমাকে এরকম করে খাবার দেন আর প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করেন এ মহাপ্রভু খেয়েছিলেন, ওটা দিয়েছিলে, কি বলেছেন? বলছেন আমি কত মিথ্যে কথা তাদের কাছে আমি বলবো, আমার এতে পাপ হচ্ছে না? প্রতিদিন এরকম মিথ্যে কথা বলে যাচ্ছি। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কহে আদিবর্ষা দুঃখ কাহে মানে, কে কি দিয়াছে সব আনো হয়ে এখানে। তিনি তার অলৌকিক লীলা প্রকাশ করবেন, এই জন্য এটা করলেন। উনি যখন খুব অত্যন্ত স্নেহের বশে গোবিন্দকে মাঝে মাঝে আদিবর্ষা বলে ডাকতেন। আদিবর্ষ মানে হচ্ছে অনাদিকাল থেকে যে ভগবানের বশীভূত, মানে চিরকাল ভগবানেরই, এটির নাম হচ্ছে আদিবর্ষ। মহাপ্রভু ওই গোবিন্দকে ডাকতেন আদিবর্ষ নামে। বলছেন ঠিক আছে আদিবর্ষা, তোমার দুঃখ করবার কিছু নেই, কে কি খাবার এনে দিয়েছে, যা তোমার জমানো আছে সব এনে সামনে দাও, সব আজকে খাবো। এত বলি মহাপ্রভু বসিলা ভোজনে, নাম ধরি ধরি গোবিন্দ করে নিবেদনে। কে কি দিয়ে গেছে গোবিন্দ নাম করে করে, এটা চন্দ্রশেখর আচার্য দিয়েছেন, এটি শ্রীবাস দিয়েছেন, এটি শ্রীনিবাস দিয়েছেন, এটি অদ্বৈত আচার্য দিয়েছেন, নাম করে করে নিবেদন করতে লাগলেন। আচার্যের এই পৈরপানা সরপুরি, এই অমৃত গটিকা মন্ডা, এই কর্পূর কুপি, শ্রীবাস পণ্ডিতের এই অনেক প্রকার, পিঠা পানা অমৃত গটিকা মন্ডা পদ্মচিনিয়ার, আচার্য রত্নের এই সব উপহার, আচার্য নিধির এই অনেক প্রকার, বাসুদেব দত্তের এই, মুরারি গুপ্তের আর, বুদ্ধিমন্ত খানের এই বিবিধ প্রকার, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত আচার্য নন্দন তাহা সবার দত্ত এই করহ ভক্ষণ। এক এক করে নাম করে করে বলছেন, এটা আচার্য রত্ন দিয়েছেন, এটা আচার্য নিধি দিয়েছেন, এটা বুদ্ধিমন্ত খান দিয়েছেন, এটা বাসুদেব দত্ত দিয়েছেন, নাও খাও করে সব মহাপ্রভুর সামনে ধরে দিচ্ছেন। কুলিন গ্রামীর এই আগে দেখো যত, খন্দবাসী লোকের এই দেখো তত। বলছেন যে এই কুলিন গ্রাম মানে অম্বিকা কালনার ভক্তরা গেছেন কুলিন গ্রাম, বলছেন ওই ওখানে যে দেখছে ওই পুরোটা সব কুলিন গ্রামের ভক্তরা দিয়েছে, খন্দগ্রাম থেকে এই খাবার দিয়ে গেছে। ওইছে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে সকলের ওই যা ছিল জমানো ছিল সব একে একে খেতে লাগলেন। যদ্যপি মাসেকের বাসি, এসব আমরা কল্পনা করতে পারবো না, যদ্যপ মাসেকের বাসি মুখ করা নারিকেল, অমৃত গটিকা আদি পানাদি সকল। 1 মাস আগে নারকেল সেটার মুখ কেটে সেখানে চিনি দিয়ে দিয়ে যাওয়া হয়েছে, মহাপ্রভু খাননি, সে 1 মাস ধরে পড়ে রয়েছে। আর বাকি যত খাবার সব হচ্ছে অন্তত মিনিমাম 1 মাসের পুরনো, অমৃত গটিকা আদি পানাদি সকল। তথাপি নূতন প্রায় সব দ্রব্যের স্বাদ, বাসি বিস্বাদ নহে মহাপ্রভুর প্রসাদ। মহাপ্রভু খাচ্ছেন কোনোটাই বাসি, সমস্ত একদম টাটকা জিনিস খাচ্ছেন, 1 মাস ধরে পাশের ঘরে পড়ে রয়েছে। শতজনের ভক্ষ প্রভু দণ্ডেকে খাইল, 1 দণ্ডে মানে 48 মিনিটে, 24 মিনিট বোধহয় 1 দণ্ড। তাই তিনি ওই শতজনের খাদ্য ভক্ষ দ্রব্য খেয়ে ফেললেন। আর কিছু আছে বলি গোবিন্দে পুছিল, গোবিন্দকে জিজ্ঞেস করলেন আর কিছু আছে নাকি? গোবিন্দ কহে রাঘবের ঝালি মাত্র আছে, প্রভু কহে আজি রহু তাহা দেখিব পাছে। রাঘবের ঝালি, নতুন ঝালি এসে গেছে, পুরনো ঝালি এখনো শেষ হয়নি, সেগুলো পাশের ঘরে রেখে দিয়েছেন। তো গোবিন্দের ইচ্ছে ছিল আজ যখন মহাপ্রভু সব পরিষ্কার করছেন, তাহলে রাঘবের আগের বছরের ঝালিটাও যদি পরিষ্কার করে দেন তাহলে নতুন ঝালি শুরু হবে। মহাপ্রভু বললেন না, ওটা আমি আরেকদিন দেখা যাবে, আজকে এই থাক। 8 দিন প্রভু যদি নিভৃতে ভোজন করিল, রাঘবের ঝালি খুলি সকল দেখিল। বলছেন রাঘবের নতুন যে ঝালি এসছে, পরের দিন তিনি খুলে সমস্ত দেখতে লাগলেন। সব দ্রব্যের কিছু কিছু উপভোগ করিল, সাধু সুগন্ধ দেখি বহু প্রশংসিল। বৎসরের তরে আর রাখিল ধরিয়া, ভোজনের কালে স্বরূপ পরিবেশে খসাইয়া। বলছেন যে সেই রাঘবের ঝালি থেকে সব অল্প 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 করে তুলে তুলে করলেন,
আর বললেন এটা সারা বছর ধরে অল্প অল্প করে রাঘবের ঝালি থেকে আমাকে কিছু কিছু দেবে। আর এই হলো কভু রাত্রিকালে কিছু করেন উপযোগ, ভক্তের শ্রদ্ধার দ্রব্য অবশ্য করেন উপভোগ। আর বাকি যা যা জিনিস বাকি ছিল প্রত্যেক দিন রাত্রিতেই ওই কিছু কিছু সেগুলোকে খেতেন, ভক্তের দেয়া জিনিস সমস্ত তিনি গ্রহণ করতেন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চাতুর্মাস্য গোঙাইল কৃষ্ণ কথা রঙ্গে। মধ্যে মধ্যে আচার্যাদি করে নিমন্ত্রণ, ঘরে ভাত রান্ধে আর বিবিধ ব্যঞ্জন। মাঝে মাঝে এই চন্দ্রশেখর আচার্য নিমন্ত্রণ করতেন, ভাত রান্না করে খাওয়াতেন। সেইটির বর্ণনা এখানে আছে যে তিনি যখন করতেন তখন ঘরেতে নিজে অন্ন রান্না করতেন আর বিভিন্ন ব্যঞ্জনও রান্না করতেন। কি কি ব্যঞ্জন আগেই আমরা বলেছি, চৈতন্য চরিতামৃতে যেখানেই ওই রান্নাবান্না ভোগের একটু বর্ণনার সুযোগ হয়েছে খুব বিস্তৃতভাবে চৈতন্য চরিতামৃতকার এই বর্ণনা দিয়েছেন। এটি আমার মাঝে মাঝে একটুখানি মনে হয় যে মাস্টারমশাইও যদি কথামৃতে একটুখানি এই বর্ণনা একটুখানি দিতেন। মাস্টারমশাই আসলে ওই একটু তিনি খুব 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 যত্ন করিয়া খাওয়াইলেন, ব্যাস এই পর্যন্ত বর্ণনা। আর বাকি তাতে কি কি পদ ছিল না ছিল সেসব বর্ণনা খুব একটা কথামৃতে নেই। শাক 2-4 আর শুকুতার ঝোল, নিম্ব বার্তাকি আর ভৃষ্ট পটল। শাকই হচ্ছে 2-4 রকমের শাক, শুক্তোর ঝোল, নিম বেগুন, ভৃষ্ট পটল মানে হচ্ছে পটল ভাজা, ভৃষ্ট ফুল বড়ি আর মুদগালি স্যুপ, মুগ ডাল আর ফুলবড়ি ভাজা। জানি ব্যঞ্জন রান্ধে প্রভুর রুচি অনুরূপ, মরিচের ঝাল মধুর আম্ল আর আদা লবণ লেম্বু দুগ্ধ দধিখণ্ড সার। এই মরিচের ঝাল মানে কিন্তু এটা মানে এই আমাদের যে মরিচ সেই মরিচের নয়, ওই একটা শাক পাওয়া যায়, সেই শাকই হচ্ছে খুব ঝাল, এইটাকে বলা হচ্ছে সেই শাকের তৈরি তরকারি। আর টকটক মিষ্টি মিষ্টি নানা রকমের তরকারি, চাটনি, আদা লবণ লেম্বু দুগ্ধ দধিখণ্ড সার। জগন্নাথের প্রসাদ আনে করিতে মিশ্রিত, কাহা একা যায়েন কাহা গণের সহিত। মহাপ্রভু এই যে যখন কেউ নেমন্তন্ন করতেন তার বাড়িতে অন্নপ্রসাদ গ্রহণ করবার জন্য, কখনো কখনো একা যেতেন, কখনো তার পুরো দলবল নিয়ে যেতেন। আসলে মহাপ্রভু যখন যেতেন, যিনি নিমন্ত্রণ করছেন তার সামর্থ্য বিবেচনা করে উনি যেতেন। যদি দেখতেন তার খুব একটা সামর্থ্য নেই তাহলে একাই হয়তো চলে যেতেন, আর যদি দেখতেন হ্যাঁ তার সামর্থ্য আছে তখন আরও সঙ্গে সাঙ্গপাঙ্গ পার্শ্বদের নিয়ে তিনি যেতেন। আচার্যরত্ন আচার্য নিধি নন্দন রাঘব শ্রীবাস আদি যত ভক্ত বিপ্রসব, এই মতো নিমন্ত্রণ করে যত্ন করি। বাসুদেব গদাধর দাস গুপ্ত মুরারি, কুলিনগ্রামী খণ্ডবাসী আর যতজন, জগন্নাথের প্রসাদ আনি করে নিমন্ত্রণ। কেউ কেউ নিজেরা রান্না করে খাওয়াতেন, কেউ কেউ করতেন কি নিজেরা রান্না বান্না করার তাতে অত সামর্থ্য ছিল না, তারা করতেন কি ওই পয়সা দিয়ে জগন্নাথের মন্দির থেকে আনন্দবাজার থেকে ভোগ কিনে এনে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে মহাপ্রভুকে খাওয়াতেন। শিবানন্দ সেনের শুনো নিমন্ত্রণাখ্যান, শিবানন্দের বড় পুত্র চৈতন্য দাস নাম। এবার শিবানন্দ সেনের কাহিনী। শিবানন্দ সেন একদম প্রথম সারির ভক্ত, এই আমাদের হালি শহরে তার বাড়ি, কুমারহট্ট। তার বড় ছেলের নাম হচ্ছে চৈতন্য দাস। প্রভুকে এই নাম মহাপ্রভু এই চৈতন্য দাস মহাপ্রভুর কৃপায় এই চৈতন্য দাসের নাম শিবানন্দ সেন চৈতন্য দাস রেখেছিলেন, কিন্তু মহাপ্রভুর সামনে যখন এসে শিবানন্দ সেন বললেন যে এর নাম চৈতন্য দাস রেখেছি, মহাপ্রভু বাহ্যিকভাবে একটু সংকোচ প্রকাশ করেছিলেন এটা, যে এটা কৃষ্ণদাস রাখতে পারতে চৈতন্য দাস কেন রাখবে, এইরকম ভাবটা হচ্ছে এরকম। প্রভুকে মিলাইতে তারে সঙ্গেই আনিল, মিলাইলে প্রভু তার নাম পুছিল। চৈতন্য দাস নাম শুনি কহে গৌর রায়, কি বা নাম ধরিয়াছ বুঝানো না যায়। যখন এসে বললেন কি নাম কি, বাবা বললেন ওর নাম চৈতন্য দাস, তো মহাপ্রভু মুখটাকে একটু করে
বললেন কি নাম দিয়েছ, কিছু নামের অর্থ কিছু বুঝতে পারা যাচ্ছে না। সেন কহে যে জানিল সেই তো ধরিল, এত বলি মহাপ্রভুকে নিমন্ত্রণ করিল। তিনি সপুত্র নিমন্ত্রণ করতে এসেছিলেন। শিবানন্দ সেন বললেন আমি কি আর অত জানি, আমার বুদ্ধি জ্ঞান বুদ্ধি অনুসারে ছেলের যা নাম রাখা উচিত মনে করেছি সেই নামই রেখেছি, যাক আপনাকে আমি নিমন্ত্রণ করে গেলাম। জগন্নাথের প্রসাদ বহু মূল্য আনাইলা, ভক্তগণ লইয়া প্রভু ভোজনে বসিলা। শিবানন্দের গৌরবে প্রভু করিল ভোজন, অতিগুরু ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন। আর শিবানন্দ সেন খুব বড় লোক, খুব ধনশালী ব্যক্তি। তিনি একদম জগন্নাথের সে সবচেয়ে কস্টলি যে সমস্ত প্রসাদ সমস্ত বেছে বেছে এনেছেন। মহাপ্রভু শিবানন্দ সেনকে সন্তুষ্ট করবার জন্য মুখে বলছেন বা খুব ভালো খুব ভালো, কিন্তু মনে প্রসন্ন নয় যে এত খরচ করে কেন তুমি প্রসাদ কিনে এনেছো, ভাবটা হচ্ছে এরকম। আর দিন চৈতন্য দাস কইল নিমন্ত্রণ, প্রভুর অভীষ্ট বুঝি আনিল ব্যঞ্জন। পরের দিন এই তার বড় ছেলে চৈতন্য দাস উনি বললেন যে আমিও একবার আপনাকে নিমন্ত্রণ করছি, আমি আপনাকে একদিন ভিক্ষা দেবো, আপনি একদিন এসে ভিক্ষা নেবেন। সেদিন কিন্তু দেখা গেল চৈতন্য দাস মহাপ্রভু যেটি অভিপ্রেত তার পছন্দ সেই রকম সমস্ত পদ ব্যবস্থা করেছিলেন। দধি লেম্বু আদা আর করড়িয়া লোন, সামগ্রী দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন। এখানে বলছেন যে সে কি ব্যবস্থা করেছে, ওই এক গাদা জিনিসপত্র নয়, দই ভাত, লেবু, আদা আর ওই যেটাকে করড়িয়া লবণ মানে হচ্ছে আমাদের ওই যে সৈন্দক লবণ যেটাকে বলা হয়, সৈন্দক লবণ। আর প্রভু কহে এই বালক আমার মত জানে, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণ। মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, কারণ আমরা যদি শ্রীমদ্ ভাগবত পড়ি আমরা দেখব শ্রীকৃষ্ণ বলরাম ওরা যখন ওই এতে ব্রজমণ্ডলে খেলা করতেন, ক্লান্ত হতেন, কখনো কখনো ওরা বাড়ি থেকে ওই নিয়ে যেতেন, দই ভাত নিয়ে যেতেন, এবং সেই দই ভাতের সঙ্গে আচার, ফলের টুকরো, তারপরে চাটনি ইত্যাদি সমস্ত মিশিয়ে, তারপর নুন, ওই সৈন্দক লবণ মিশিয়ে একটা অপূর্ব একটা ওরা সব নিতেন। মহাপ্রভুর ওই জন্যে এই ধরনের জিনিস অত্যন্ত পছন্দ, খুব সিম্পল কিন্তু খুব 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 স্নিগ্ধ, খুব স্নিগ্ধ। প্রভু কহে এই বালক আমার মত জানে, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণে। এত বলি দধি ভাত করিল ভোজন, চৈতন্য দাসেরে দিল উচ্ছিষ্ট ভাজন। 4 মাস এই মতো নিমন্ত্রণে যায়, কোনো কোনো বৈষ্ণব দিবস নাহি পায়। 4 মাস কেটে গেল, কোনো কোনো বৈষ্ণব তারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করার ফাঁকি পেলেন না। সব দিনই তো পূর্ণ, আজ এই নিমন্ত্রণ করছে, কালও নিমন্ত্রণ করছে, মানে যত দিন হবার কথা তার থেকে ভক্তের সংখ্যা বেশি, তার দিন পাবে কি করে। গদাধর পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌম, ইহা সবার আছে ভিক্ষা দিবস নিয়ম। গোপীনাথ আচার্য জগদানন্দ কাশীশ্বর, ভগবান রাম ভদ্রাচার্য শঙ্কর বক্রেশ্বর। মধ্যে মধ্যে ঘর ভাতে করে নিমন্ত্রণ, অন্যের প্রসাদ নিমন্ত্রণে লাগে কৌড়ি 2 পণ। প্রথমে আছিল নির্বন্ধ কৌড়ি 4 পণ, রামচন্দ্র পুরী ভয়ে খাটাইল নিমন্ত্রণ। 4 মাস বহি গৌড়ের ভক্ত বিদায় দিল, নীলাচলের সঙ্গী ভক্ত সঙ্গেই রহিল। এখানে বলছেন যে 2 পণ কেউ কেউ যারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, ভিক্ষা দিতেন, তারা 2 পণের প্রসাদ কিনে এনে মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। এইভাবে 4 মাস কেটে গেল। 4 মাস পরে গৌড় থেকে যে সমস্ত ভক্তরা এসেছিলেন মহাপ্রভু তাদের বিদায় দিলেন, আর নীলাচলের ভক্তরা মহাপ্রভুর সঙ্গেই থেকে গেলেন। এই তো কহিল প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ, ভক্ত দত্ত বস্তু জইছে করে আস্বাদন। তারই মধ্যে রাঘবের ঝালি বিবরণ, তারই মধ্যে পরিমুণ্ডা নৃত্য কথন। শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। শুনিতে অমৃত সম জুড়ায় কর্ণ মন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্ত্যখণ্ডে ভক্তদত্ত আস্বাদনং নাম 10ম পরিচ্ছেদ। আমরা আজ এখানেই শেষ করছি।
ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।